আমাদের আজকে এই অভয়নগর উপজেলা হেফাজতে ইসলামের কমিটি গঠন হলো। প্রধান অতিথি ছিলেন আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির যশোর জেলা সভাপতি হযরত মাওলানা আনোয়ারুল করিম সাহেব যশোরী। যশোরের অভয়নগরে ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের থানা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রানাভাটা সংলগ্ন ইহিয়াউল উলুম আল ইসলামিয়া উলামানগর মাদ্রাসার হলরুমে এই কমিটি গঠন করা হয়। আজকে আমাদের এখানে ইহিয়াউল উলুম মাদ্রাসাতে প্রোগ্রাম ছিল। অভয়নগর উপজেলার হেফাজতে ইসলামের কমিটি গঠনের আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত যে বিষয়, যে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ, অর্থাৎ এই হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন। যেমন আমাদের এখানে আপনি জানেন ইমাম পরিষদ নামে একটা সংগঠন আছে। তো ইমাম পরিষদের সংগঠনের যে কাজ ঠিক একই কাজ হচ্ছে হেফাজতে ইসলামের। এই মাওলানা গুলাম মাওলাকে সভাপতি ও মাওলানা মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট থানা কমিটি এবং মাওলানা রফিকুল ইসলামকে সভাপতি ও মুফতি ইসমাইল রহমানীকে সাধারণ সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে। আমাদের আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ অভয়নগর থানা এবং পৌরসভা কমিটি গঠনের প্রোগ্রাম ছিল। এই কমিটি উপলক্ষে উলামা ও সুধী সম্মেলন আহ্বান করা হয়েছিল। প্রধান অতিথি ছিলেন আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির যশোর জেলা সভাপতি হযরত মাওলানা আনোয়ারুল করিম সাহেব যশোরী। স্থানীয় হযরত উলামায়ে কেরাম এখানে উপস্থিত ছিলেন। অনেক উলামায়ে কেরামের উপস্থিতিতে আলহামদুলিল্লাহ কমিটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এ সময় কমিটি গঠন উপলক্ষে উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা গুলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও যশোর জেলা শাখার আমির মাওলানা আনোয়ারুল করিম। আমরা মুরব্বীদের অনুসরণ করব, ইখলাসের মধ্যে যেন কোনো ত্রুটি আমার না আসে, একে অপরের জন্য দোয়া করব, সবার সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখব। কথাটা বারবার আমি বলি, হেফাজতে ইসলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক দল। এই হেফাজতের ব্যানারে, হেফাজতের মঞ্চে কোনো রাজনৈতিক আলোচনা হবে না, কোনো রাজনৈতিক ভাষা ব্যবহার হবে না, রাজনৈতিক লহজা ব্যবহার হবে না। নওয়াপাড়া পৌর সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল্লাহ মাসনাবির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মাওলানা গুলাম মাওলা। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আবু তালহা, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন পৌর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। নোয়াপাড়া পৌর কমিটির সভাপতি হিসেবে মুরব্বীরা নিযুক্ত করেছেন। আমি আশা করি, যেহেতু আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, যদি তোমাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় মুরব্বীদের পক্ষ থেকে না চাওয়ার মাধ্যমে, তো আল্লাহ তাআলা এর মাধ্যমে সাহায্য করেন। তো আমি আশা রাখি আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন এবং আমাদের যে পৌর কমিটি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ তার যে এজেন্ডা এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, যে গোটা বাংলাদেশে একটি অরাজনৈতিক একটি শক্তিশালী সংগঠন, যার মাধ্যমে ইসলামের পতাকা এবং ইসলামী চিন্তা চেতনা প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আরও বক্তব্য রাখেন পৌর সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল রহমানী। জি, আলহামদুলিল্লাহ আমাদের পৌর কমিটি গঠন হয়েছে এবং আমরা ফিকির করছি আমাদের কেন্দ্রীয় যে নির্দেশনা থাকবে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমাদের দিন, দেশ, জাতি সার্বিক কল্যাণের জন্য ইনশাল্লাহ আমরা কাজ করব। আর আমাদের পৌর 9টি ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডের কমিটি আমরা গঠন করব ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই। এবং সব মিলিয়ে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই নোয়াপাড়া পৌরসভার এই শাখাটি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমাদের কাজ আঞ্জাম দিতে পারবে। আরও বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া, মাওলানা জাকিরুল্লাহ, মুফতি বদরুজ্জামান রফিকি, মুফতি সাইফুল ইসলাম কাসেমি, মাওলানা হাবিবুর রহমান, মৌলভী জুলফিকার বিন ইরশাদ, মুফতি সাজ্জাদুর রহমান, মাওলানা হাসান ইকবাল সহ অন্যান্যরা। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। তাওহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওয়াপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র 60 টাকা।